কি হলো? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দেখো বাইরে এখনও কত অন্ধকার। আজকে ঘড়িতে এখন বাজে 5টা। সকালবেলায় আজকে দরজাটা খুলে দরজার সামনে একটু জল দিয়ে দিলাম। এবার শুরু হবে বাকি কাজ। এখন আর্লি মর্নিং। ঠিক মাম্মাম এখন রেডি হয়ে গেছে। মাম্মাম যাবে স্কুলে, আমি যাব। আমি কোথায় যাব মাম্মাম? তুমি যাবে হাঁটতে। আমি যাব হাঁটতে, মামা যাবে স্কুলে, আমার বাবা যাবে অফিসে। তাই না মামা? সকাল থেকে শুরু হয়ে গেল। সকালে চোখটা খুললো মানে এবার শুরু হয়ে গেল। চলো কাজ করে নিই এবার, তাই না মা? সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলার পরেই কাজে লেগে পড়ো, আর রাতে যত সময় ঘুমিয়ে না পড়ছো তত অবধি কাজ করতে থাকো, তাই না পাখি? তোমাকে পুরো আর্লি মর্নিং পর্যন্ত নাইট ঘুমাতে হবে। আর্লি মর্নিং থেকে তোমাকে রান্না করতে হবে না? তো এবার লিপ বামটা লাগিয়ে আসো, যাও যাও যাও, লিপ বামটা লাগিয়ে আসো। আজ ঘর পুরো এলোমেলো, কারণ বিচে যাওয়ার পরে সব জামা প্যান্ট সব জিনিসপত্র সব ধুয়ে দেওয়া হয়েছিল। যেহেতু শীতকাল এত জিনিস হয়ে গেছিলো যে শুকায়নি, আর কালকে একটু মেঘলা মেঘলাও ছিল, একদমই শুকায়নি। তো সেই সব জামা প্যান্ট সব এলোমেলো হয়ে রয়েছে সারা ঘরে। আর আজকে আবার শুকাতে হবে। কালকে কিছু শুকিয়েছে, আজকে আবার কিছু শুকাবে, দিতে হবে। বাইরে এখনও দেওয়া হয়নি, কারণ শীতকাল তো বাইরে কুয়াশা পড়ে, তো বাইরে দিয়ে রাখার লাভ নেই বাইরে দিয়ে রেখে। এবার আমি এখন দিয়ে যাব না, এখনও বাইরে কুয়াশা আছে, এসে তারপরে দেবো। চলে এলাম মর্নিং ওয়াক করতে। এখানে মর্নিং ওয়াক করতে আসা মানে একটা মাইন্ড রিফ্রেশমেন্ট, সঙ্গে একটু হাঁটাহাঁটি করা। আমার কাছে হাঁটাহাঁটির থেকে মনে হয় একটু মাইন্ড রিফ্রেশমেন্টটা বেশি দরকার। এত সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে এখানে এসে কেমন যেন ক্লান্তিটা দূর হয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, পাখিগুলো ছোটাছুটি করছে নিজেদের মতো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সূর্যটাও আস্তে আস্তে উঠে আসছে নিজের তেজ দেখানোর জন্য। আর সবাই এত ব্যস্ত সকালে উঠে যে গাড়ি নিয়ে ছুটতেই আছে, কেউ কারোর দিকে কোনো পরোয়া নেই, যে যার মতো হাঁটছে আর যে যার মতো কাজের দিকে ছুটছে। সকালটা সবার ব্যস্ততা দিয়েই শুরু হয়। আমিও কিন্তু সকালে উঠে খুবই ব্যস্ত থাকি, আর এখানে কিন্তু ব্যস্ত লাইফ, সবাই কিন্তু খুবই ব্যস্ত থাকে সবসময়। সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে কখন যেন টাইমটা চলে যায় নিজেও বুঝতে পারি না। আবার বাকি কাজগুলো যে করতে হবে হট করে মাথায় চলে আসাতে আবার বাড়ির দিকে বেরোতে শুরু করি। আর বাড়ির দিকে এগোনোর পথেই দেখি আমার পছন্দের কতগুলো পাখি এক জায়গায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে। ভাবলাম এদের আর ওড়াবো না, কিন্তু আর কি করব, আমাকে তো বাড়ি যেতেই হবে, এদের জন্য তো আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না। তো একটা সাইড দিয়ে যেতে যাচ্ছিলাম, তবুও আর ওদের তো আর বলে বোঝানো যাবে না যে আমি ওদের ভয় দেখাতে চাই না, ওরা তো ওদের মতো উড়েই গেল। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, চললাম বাড়ির দিকে। বিচে গেছিলাম, একটা এগরোল বেঁচেছিল, একটা না 5টা এগরোল বেঁচেছিল, তো বাকিগুলো সবাইকে দিয়ে দিয়েছি। আমি 2টো রেখেছিলাম, একটা সোমনাথকে দিয়েছি, আর একটা আমি যে গরম করে নিচ্ছি। আমি খাইনি আসলে বিচে, আমি এগরোল খাইনি, এত খাবার ছিল যে এগরোল আর খাওয়ার প্রয়োজন হয়নি। তো হেঁটে এসছি, হেঁটে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কাজ বাজ একটু গুছিয়ে নিয়েছি। এবার এত জোর খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, তো ভাবলাম এগরোলটা এখনই বের করে খেয়ে নিই, খিদেটা মিটবে। কারণ এখন ব্রেকফাস্ট বানাতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। আমি খিদে পেলে একদম সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আমি এগরোলটা খেতে খেতে কিছু কাজও করে নেব, কারণ বসতে গেলেই আর কাজ করে পারবো না। এই একটা বড় সমস্যা, সকাল থেকে শুধু কাজ আর কাজ, পেরে উঠি না এত কাজ করে। মামাম তো অনেকটা আগে চলে আসে, ও এখনো নিচু ক্লাসে পড়ে, KG 2-তে পড়ে,
তো যখন স্ট্যান্ডার্ড ওয়ানে উঠে যাবে তখন হয়তো ক্লাস টাইমটা একটু সময়টা বেড়ে যাবে, তখন হয়তো একটু টাইম পাবো। কারণ ও আসার পরে তো আমি পুরোটাই বিজি হয়ে যাই। ওকে স্কুল থেকে আসার পরে ওকে ফ্রেশ করানো, এখন বাচ্চারা স্কুল থেকে আসার পর বাচ্চাদের অনেক গল্প থাকে, সেই সব মন দিয়ে শোনা, স্কুলের গল্প শোনা, তারপর ওকে স্নান করিয়ে খাওয়ানো, তত সময় আবার সোমনাথ চলে আসে, আবার আমারও খাওয়ার সময় হয়ে যায়, তো খুব ব্যস্ত হয়ে যায়, একদম সময় পাই না। এই স্কুল টাইমটা যদি একটু বেড়ে যায় তখন একটু সময় পাবো, তখন বাবা আর মেয়ে দুজন একসঙ্গে সেই খাবে, তো একটু সময়ও পাবো তখন। তবে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এগুলোটা খেয়ে নিই। আগের মতো রান্নাবান্না হয়ে গেছে। মামামের জন্য মাছের ঝোল করেছি, সোমনাথের জন্য আলু ফুলকপির রসা মতো করেছি, আর রুটি করেছি। মামামের জন্য শাক ভাজা আর ভাত হয়েছে। আর আমাদের আজকে রান্না করা আছে, কালকে আমি একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম, তো সেগুলোই থেকে গেছে। এখন আর আমাকে রাতের রান্না করতে হবে না, তো আজকে আমি একটু টাইম পেয়েছি। মামামের নেক্সট উইকে আবার এক্সাম শুরু, তো ওর প্রিপারেশন করাতে হবে এক্সামের, আর স্কুলের হোমওয়ার্ক আছে। তো আজকে আমি একটু টাইমটা ফাঁকা রেখেছি, রান্নাবান্নার দিকটা বেশি যায়নি। ওর স্কুল শুরু হয়ে গেলে, ওর এক্সাম পড়লে সব পড়াশোনা যেহেতু আমিই করাই, তো আমাকে একটু ফাঁকা হতে হয়। আর বাচ্চারা কিন্তু সবসময় পড়তে চায় না, ওদের মুডের উপর ডিপেন্ড করে। আবার একটু খেলাধুলো না করলেও হয় না, শীতকাল, সব কিছু অ্যাডজাস্ট করে করতে হয়। তাই আমি এখন ঠিক করেছি যে রোজ আমি রাতের রান্না করব না, একদিন করব একদিন করব না, কারণ ও রোজ পড়তে চাইবে না অনেকটা বেশি। ও যেদিন যেদিন পড়তে চাইবে ঠিক ওর মুড অনুযায়ী আমার রান্নাবান্নাগুলো এদিক ওদিক করতে হবে। বিদেশের বাড়িতে একটার পর একটা কাজ লেগেই থাকে। আর আগে একদিন বলেছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব নিজেদের করতে হয়, তো অ্যাডজাস্ট করে সব কাজগুলো না করলে কাজগুলো কমপ্লিট হবে না, কত রকম সমস্যা। এখন ঘড়িতে বাজে 11:30, মামাকে যাচ্ছি আনতে। কাজ বাজ আজকে শেষ হতে অনেকটা সময় লেগে গেছে, সকাল থেকে অনেকটাই কাজ বাজ গোছাতে হয়েছে, কারণ বিচে যাওয়ার পরে ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে গেছিলো। 2 দিন ধরে সেই ঘর বাড়ি পরিষ্কার করছি, কারণ সব বালি বালি হয়ে গেছিলো, বিশেষ করে জামা প্যান্ট। আর শীতকালে জামা প্যান্ট মানে সোয়েটার, হেভি জিনিস, মোজা, জ্যাকেট ফ্যাকেটগুলো শুকোতে চায় না। এখন শীতকাল, বাইরে রোদ আছে ঠিক আছে, কিন্তু একদম শুকায় না। আমি 2 দিন ধরে শুকাচ্ছি, কিন্তু শুকাচ্ছেই না। 2 দিন ধরে বাইরে দিয়ে রেখেছি। আর আমার এই সামনেটায় কি হয়, 12:30টার পরে না রোদটা ওপাশে চলে যায়, তখন আর শুকানোর ইয়ে থাকে না, রোদটা না থাকলে তো আর শুকাবে না। তো এখন যাচ্ছি মামামকে আনতে, মামামকে নিয়ে আসি। আজকে আবার পড়ানো আছে, সকাল সকালে স্কুল আছে, অনেক কাজ করতে হয়, সত্যি রেস্ট নেই, একদম রেস্ট নেই। তার মাঝে আবার টাইম বের করে আমরা ঘুরতে যাই। একটু ঘোরাফেরা না করলে আসলে সারাদিন তো আমরা কাজের মধ্যে থাকি, ছেলেরা বলো, আমরা ঘরে মেয়েরা বলো, আমরা কিন্তু সবসময় কাজের মধ্যেই থাকি। আর এখানে ডিউটি আওয়ার্স কিন্তু অনেকটাই বেশি, কাজ বাজ কিন্তু আমাদের সবই এক। এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না। কাজের লোক যদি রাখা হয়, তাকে যে স্যালারি বা যে প্রসেস দিয়ে কাজের লোক রাখা হবে, সেই প্রসেস পুরোপুরি করে একজন কাজের লোক রাখতে গেলে তখন মনে হবে যে না, এখানে আর কাজ করব না, তার থেকে নিজের দেশেই চলে যাই, অল্প মাইনেতে কাজ করব। এখানে কাজের লোক রাখা পসিবল না, একদমই পসিবল না। তাই কেউ বিদেশে আসার কথা ভাবলে অবশ্যই আগের থেকে কাজ বাজের দিকে একটু এক্সপার্ট হয়ে নিও, না হলে এখানে এসে হুমড়ি খেয়ে পড়বে। যেমন আমার অবস্থা, আমি কোনো কাজই পারতাম না, কিন্তু এখানে এসে এখন করতে করতে শিখে গেছি। তো চলো, অনেক বেজে গেছে, মামামকে গিয়ে নিয়ে আসি। মামাম কিন্তু এখন নিজের কাজ নিজে করতে শিখে গেছে, এখনও ম্যাক্সিমাম কাজ নিজেরটা নিজেই করে, তাই না মাম্মা?
আমি খুলে দিচ্ছি। ও কিন্তু এখন ম্যাক্সিমাম কাজ নিজেরটা নিজে করে, ওকে এখন করে দিতে হয় না, তাই না মামা? ওগুলো আমি করে দিচ্ছি, ওটা খুলতে পারবে না তুমি। আমার সোনু বাচ্চা এসে গেছে, আমার পাখি এসে গেছে। ও আজকে স্কুল কেমন ছিল মা? ভালো ছিল। ভালো ছিল। আগে টিফিনটা দেখো। টিফিন বক্স দেখবো কি ফিনিশ হয়েছে টিফিন বক্স? হ্যাঁ, আমি জানি না তারপরে কি। তাই? হ্যাঁ, ওই আজকে একটু শিখেছো তো, এবার তো রোজ শেখাবে না? কে কে পার্টিসিপেট করছে ডান্সে? যারা যারা টাকা দিচ্ছে। মাম্মামের স্কুলে অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে, তো মাম্মাম পার্টিসিপেট করবে, তাই স্কুল থেকেই সব কিছু শেখাচ্ছে, স্কুল থেকে সব করাচ্ছে। তাই মাম্মামকে জিজ্ঞাসা করছি কি শেখাচ্ছে, কি করাচ্ছে। আর কি মা? মাম্মা তুমি জানো একবার আমাকে ওই যেই ফাংশনের জন্য যে ডান্স করব তার জন্য আমি ড্রেস গুলো পরে একবার সিলেক্ট করে আবার ড্রেস নিয়ে পরে তারপরে আমি ডান্স করেছি, আবার যখন ডান্স ফিনিশ হয়ে গেছে আমি রেখে দিয়েছি। তাই? হ্যাঁ তোমার ড্রেসের সাইজ ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আর কেমন ড্রেস ছিল? ফ্যাশন ফ্যাশন। ফ্যাশন ফ্যাশন? হ্যাঁ, তাই? কি কালার ছিল? রেড পিঙ্ক আর গ্লিটার দেওয়া। তাই? হ্যাঁ, ওয়াও! আর যে এরকম করে সাজায় দাও হ্যাঁ। আবার ব্যাগটার মতো স্পার্কল ব্যাগ, হ্যাঁ। ওইরকম একটা ব্ল্যাক আর পিঙ্ক একটা আছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে দারুণ লাগবে না? হুম, ও মাই গড! আমি চুজ করব একটা নেল পলিশ। সবাই কি একই ড্রেস পরেছে? হ্যাঁ তাই? হ্যাঁ, আর মাম্মা তুমি জানো হুম। ওখানে নেল পলিশও পরতে পারবো, মেকআপও করতে পারবো। তাই? হ্যাঁ, এবার নেক্সট দিন না টিচারকে জিজ্ঞাসা করবি, টিচার আমাকে প্রোগ্রামের জন্য কে মেকআপ করে দেবে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোকে যদি নিজেকে মেকআপ করতে হয়, তোকে তো প্র্যাকটিস করতে হবে বাড়িতে মেকআপ করা। যারা মেকআপ পার্টিস্ট তারা বাড়িয়ে দেবে। আরে সেটা শুনতে হবে তো টিচারের কাছে যে। সুন্দর করে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। না মামামরা সাজাবে? মাম্মা না না মামামরা না? না, আচ্ছা। সব মেকআপ আর্টিস্টরা। তাই? ওরে বাবা, তুই মেকআপ করবি? মেকআপ গুলো কালকেই উঠে যাবে। হ্যাঁ, কিরকম মেকআপ করবে সেটা জানতে হবে। খুব এক্সাইটেড বল। তুই এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটেড তুই পারফর্ম করবি, তাই। হ্যাঁ, বাবা আমার শোনা ও মামামের এবার ফার্স্ট অ্যানুয়াল ডে সেলিব্রেট করবে, প্রোগ্রামে পার্টিসিপেট করবে ফার্স্ট টাইম, তাই না মাম্মা? কেজি ওয়ানে ওর পার্টিসিপেট হয়নি, বিকজ কেজি ওয়ানে ও তখন আমরা ওখান থেকে এখানে চলে এসেছি, অনেকটা ডিস্টেন্স ছিল, অনেক রকম সমস্যা ছিল, তাই কেজি ওয়ানে হয়নি। কেজি টুতে ফার্স্ট মামাম করবে পারফরমেন্স। ইয়ে, কিন্তু সংটাই বলতে পারছে না। তুমি টাং লাগাবে না মাম্মাম, তোমাকে বারণ করেছি। ওকে, কোথাও ওরকম করে টাং লাগাবে না মাম্মাম, ওটা ব্যাড। তুমি আমার গুড বাচ্চা, তাই না মাম্মা? করতে পারো না মাম্মা। না, আমি তো রিয়েলি খেয়ে নিয়েছি, তোমার নষ্ট তো নেই, আমি তো সত্যি সত্যি খেয়ে নিয়েছি। দেখবি আমি কেমন করে খেয়ে নিয়েছি। আমি তো খেয়ে নিয়েছি তোমার নোজটা, তো লাগবে তো অবশ্যই। না না, আমি তো তোমার নোজটা যে খেয়ে নিয়েছি, তুমি আয়না দিয়ে দেখো তোমার নোজটা খেয়ে নিয়েছি। এবার মামামের বুকস গুলো দেখতে হবে। দেখো স্কুল থেকে এসে ও কত আদর, কত আদর, আদর আদর আদর। স্কুল থেকে এসে ওর 10 থেকে 15 মিনিট ওর পিছনে লেগে থাকতে হবে, ওকে পুরো টাইমটা দিতে হবে। 10-15 মিনিট পরে তারপরে ও শান্ত হবে। 10-15 মিনিট পরে শান্ত হবে, তারপর নাই নাই করাটা হবে। ওরে বাবা দুষ্টু। আমি তোমার নকশ খেয়ে নেব। চলো বুকস রাখো, নাই করতে যাবে। চলো চলো চলো। কেন? চলো নাই করতে যাবে, চলো চলো। অনেক লেট হয়ে গেল মা, নাই করতে যাবে। কি করছিস তুই? আমি সব বুকের লাস্ট গুলো দেখ। হ্যাঁ, আমি সব বুকের লাস্ট
আচ্ছা তাড়াতাড়ি দেখে চলো, নাই করে নাও মা। একসময় আমরাও ছোট ছিলাম, আমরাও এই জিনিসটা করতাম। সবার বুকসগুলো খুঁজে খুঁজে দেখতাম বুকসের ফার্স্টে কি আছে আর লাস্টে কি আছে, তাই না? খুব মজা, ছোটবেলার জিনিসগুলো সব ওকে দেখি আর মনে পড়ে যে এগুলো তো আমরাও করেছি। 5 6 এবার 100 পর্যন্ত আছে মাম্মা, 8 এখানে 100 পর্যন্ত আছে। 11 এবার চলো, হ্যাঁ ঠিক আছে, তুমি এগুলো সব জানো, চলো এবার চলো। মাম্মাম এখন স্টাডি করবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কাজ বাজ হয়ে গেছে, মাম্মাম এবার স্টাডি করবে। তোমাকে টিচার নিজেই করো, তাই না? তুমি তো ব্রাশ নিজেই করো। খাই তো নিজে না। হ্যাঁ, নিজে হাতে ভাতটা খাও। কোথায় দেখো আজকে খেয়েছি। আজ খাওনি তো, তাহলে কালকে থেকে নিজে হাতেই খাবে, হবে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না না, ডে আফটার টুমরো থেকে। ডে আফটার টুমরো। তোমাকে টিচার বলেছে নিজে হাত দিয়ে খেতে, নিজে হাতে ব্রাশ করতে, ওটা অলরেডি করো। নিজে হাতে জল খাওয়া, অন্য সব খাবারই তো খাও, ভাতও খাও, শুধু স্কুল ডেতে মাম্মাম তোমাকে খাইয়ে দেয়, তাই তো? এখন সেটাও নিজে হাতে খেতে হবে, তাই না? গুড। আছি আর কি, সেলফ নিজে ঘুমো করো। তুমি তো নিজেই ঘুমো করো, তাই না? তুমি নিজেই ঘুমো করো। নিজে স্টাডি করতে বলেছে। হ্যাঁ, তো নিজে স্টাডি করবে। হোমওয়ার্ক কি আছে ব্যাগ থেকে বের করবে, বের করে দেখবে তোমার কি কি হোমওয়ার্ক আছে। না বুঝতে পারলে তখন মাম্মামকে জিজ্ঞাসা করবে। তুমি শুধু বুকগুলো দেবে, হোমওয়ার্কগুলো আমি করে নেব। আচ্ছা, এখনই? হ্যাঁ। আচ্ছা, টিচার মেসেজ করুক হোমওয়ার্কটা। তোমাকে তো আমি আজকে এক্সামে প্রিপারেশন করাবো বলেছি, আর ওই একটা হোমওয়ার্ক আছে সেইটা করাবো। একটা মানে ওই ইভিএস এর। কি? হ্যাঁ, আমি জানি তুমি পারবে, সুন্দর করে করবে। মামাম একটু দেখিয়ে দেবে, সুন্দর করে করবে। হ্যাঁ, তোমাকে কি তোমার মামাও সবসময় বকে? সবসময় বকে? কখন কখন বকে বলো? ঘুমানোর সময়, সকালবেলায়, আর্লি মর্নিং এ। তোকে আর্লি মর্নিং এ বকে? কি করে বকে তোকে আর্লি মর্নিং এ? আর্লি মর্নিং যখন উঠি তুমি আমাকে বকা দাও, কিছু করি না তাই। কিছু করো না তাই? তাহলে সেটা কি অন্যায় না? আমি তোমাকে বলি মাম্মাম জলটা খেয়ে নাও, তুমি জল খাবে না, তা সেটা তুমি দুষ্টু করো না, তাই না? তার জন্য তো বকা খাও। তুমি তো দুষ্টু করো বলে বকাটা খাও, তাই কি না? তাই কি না? হ্যাঁ, ও কিন্তু খুব দুষ্টু, প্রচন্ড দুষ্টু। বলে দিলে কেন বিদাতে? কেন বলবো না? তাহলে সবাই আমাকে ব্যাড বলবে। কেউ বলবে না, সবাই বলবে দুত্তু বেবি। এটা একটা দুত্তু বেবি, এটা আমার দুত্তু একটা বেবি। তো সবাই বলবে না? হ্যাঁ, তো সবাই বলবে না? সবাই বলবে না? হ্যাঁ। দুত্তু বেবি বলবে না? তাহলে কি বলবে? আমাকে হুম, মাধবী বলবে। দ্যাট তোমাকে কি বলবে? কেউ দুষ্টু বাচ্চা বলবে না? না। তাহলে গুড গার্ল বলবে। হ্যাঁ। কত গুড? হ্যাঁ, ওর জন্য স্টাডি করার জন্য এই স্টাডি টেবিলটা নেওয়া হয়েছে, কিন্তু এখনও একা একা পড়তে পারে না বলে আমরা এই বেডে বসে এখন পড়াচ্ছি। কিন্তু এরপরে আর বেডে পড়াবো না, ও যখন নিজে নিজে পড়বে। আর এক্সামের প্রিপারেশন করানো আছে, সাইডে না বসলে হয় না, তাই ওকে ওখানেই পড়াবো। দুষ্টু, এই যে শুরু করে দিয়েছি দুষ্টু। সোমনাথ বাড়ি আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলো, তো ভাবলাম ও যখন হাতে করে নিয়ে এসে রান্না করে দিই, তো ওর জন্য চিকেন করতে শুরু করলাম। আর করতে একটু সময় লাগবে, তাই আর ভিডিও করতে সময় পাবো না। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো